যে আহলে হাদিসরাই যে হকের পথে, তার প্রমাণ কি? একজনকে প্রশ্ন করেছেন আহলুল হাদিস এরা যে হকের পথে, তার প্রমাণ কি? মূল কথা ভাই, আমাকে যে জিজ্ঞেস করেন আমি প্রমাণ দিয়ে চলে যাব, তাই না? কারণ মানুষ আমরা হচ্ছে স্বার্থপর, যে দল করি সেই দলের পক্ষে আমরা স্লোগান দেবই, এটা তো স্বাভাবিক। তা আমাকে প্রশ্ন করাটা আপনার অনর্থক হয়েছে। আমরা একটা কথাই বলবো, কে হক কে বাতিল এটা দেখার জন্য গোটা আলোচনাটা আমার ছিল যে ভাই কোরআন আর হাদিস এই দুটো পড়েন, পড়ার পর আপনি অটোমেটিক বুঝে নেবেন, আপনাকে উত্তর দেওয়া লাগবে না যে কারা হকের উপরে আছে, তাদের আমল এবং আকীদা কারা যে হকের উপরে আছে আপনি নিজে পড়েন, আমি বলবো না। জাস্ট আল্লাহর কোরআনটা পড়েন, কার অনুবাদ পড়বেন বলবো না যে আহলুল হাদিস আলেমদের অনুবাদ পড়তে। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন মাজিদের অনুবাদ হয়েছে ওটাকে বের করে পড়তে শুরু করে দেন। হাদিস বলবো না যে আহলে হাদিস বা হানাফিরা কি হাদিসের গ্রন্থ অনুবাদ করেছে, দেখা দরকার নেই। নিরপেক্ষ প্ল্যাটফর্ম বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারাকুতনি, মুসনাদ আহমদ এগুলো অনুবাদ হয়েছে কি হয় নাই? আপনি যান কিনেন, জান্নাতে যাবেন, 2-5 টাকা খরচ করবেন না? প্রতিদিন 1 ঘন্টার সময় দেওয়া যায় না? জীবনে ডাক্তার হওয়ার জন্য, মাস্টারের জন্য কত ঘন্টা আপনি সময় ব্যয় করেছেন বলেন তো? আপনি যান, একটা কোরআন মাজিদ ক টাকা দাম নেই, ক টাকা নেবে? 400 টাকা সর্বোচ্চ। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলো যে 20,000 টাকা ইনভেস্ট যদি করেন হাদিস আর কোরআনের উপরে, বলছিল যে আমাদের আলেমদের লেখা বই পড়েন বা আমার পড়তে হবে না, আপনি কোরআন হাদিস পড়েন, তারপর নিজেই দেখতে পাবেন যে কারা হকের উপরে আছে। আর আমাকে যে ছিল আমি বলেই তো দেবো আমার দল সঠিক দল, আমি আমার দলের তো স্লোগান দিয়ে যাব, তো এটা দিয়েই যাই। সুনান তিরমিজি খুলবেন, হাদিসের গ্রন্থ, হাদিস না 2192 এবং 2229। আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করছেন, বলছেন ইজা ফাসাদাশ শাম ফালা খায়রা ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাদ ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিন হুম আহলুল হাদিস। সুনান তিরমিজির মধ্যে আছে একটা দল জান্নাতে যাবে যারা ফিরকায়ে নারজি, মুক্তিপ্রাপ্ত দল। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি বলছে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম জান্নাতি দলের পরিচয় কি? ইমাম বুখারী বলছে এই প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন হুম আহলুল হাদিস। তার হচ্ছে আহলুল হাদিস, যারা কোরআন হাদিস মেনে চলে, এরাই হচ্ছে জান্নাতি দল। এরা সুনান তিরমিজির মধ্যে মজুদ আছে। কোথায়? হাদিসের গ্রন্থে। অনেকে বলে হাদিস ইংরেজদের জামানায় পয়দা, তুমি ইতিহাসে জানো না। ইমাম তিরমিজি কি ইংরেজের জামানার মানুষ? উনি তো 209 জন্ম আর 279 মৃত্যুবরণ করে। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি। শুকরিয়া।